হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো আজকে 2 জানুয়ারি। তো আমার ভাসুর হঠাৎ করে এসে বললো যে ঠান্ডা লেগেছে, তো তুই কিছু একটা বানা। তো তার জন্য চট করে বানালাম কি, ওই কালো জিরা গোলমরিচ দিয়ে একটা সুন্দর বাটা টাইপের বানালাম। তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলো আমাদেরও সবার খেতে। তো তার জন্য আমি ভিডিও করে রেখেছিলাম, তো তার জন্য তোমাদের শেয়ার করলাম। জিনিসটা এত সুন্দর একটা জিনিস, এত টেস্টফুল জিনিস যে তোমাদের সবার খেলে ভালো লাগবে। তো শীতকাল, তো শীতের মরশুম, তো ঠান্ডা গরম সবার বাড়িতেই লাগছে। তো এই ঠান্ডা লাগলে বাচ্চাদের বিশেষ করে বড়দের যদি ঠান্ডা লাগে, মুখে টেস্ট না থাকে, তো তার জন্য এটা খেয়ে দেখতে পারো, ট্রাই করতে পারো। খুব ভালো একটা রেসিপি। কালো জিরাটা কড়াইতে দিয়ে ভালো করে ড্রাই রোস্ট করে, কালো জিরা গোলমরিচ শুকনো লঙ্কাকে ভালো করে ড্রাই রোস্ট করতে দিয়ে সেটাকে মিক্সিং জারে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার পর সেটাকে কড়াইতে একটুখানি তেল, একটুখানি তোমার তেল এর মধ্যে কালো জিরা, তেলের মধ্যে তোমার শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজটা, রসুনটা ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু নুন দিতে হবে। নুন দিয়ে ভালো করে ভাজতে হবে, স্বাদ মতো নুন দেবে। ভালো করে ভাজা হয়ে গেলে সেটা মিক্সিং জারে দিয়ে ভালো করে ব্লেন্ড করতে হবে। করে ভালো করে কড়াইতে তেলের মধ্যে এটা হালকা একটু করে ভালো করে টালতে হবে। টেলে নিয়ে রেডি হয়ে যাবে কালো জিরা ভর্তা। যদি তোমরা খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে। ভীষণ উপকারী একটা জিনিস, শরীরের জন্য তো খুব ভালো। আগেকার দিনের মা দিদিমারা তো এটা বানাতোই, আমিও তো আমার মায়ের হাত থেকে খেয়েছি প্রথম। তো দারুণ একটা রেসিপি, তোমরা ট্রাই করতে পারো। আশা করি ট্রাই করলে খুব ভালো লাগবে। তো তোমরা খেয়ে দেখতে পারো। হেভি কিছু না, তো সবই ঘরের মধ্যেই থাকে। নর্মালি কালো জিরা, শুকনো লঙ্কা, গোলমরিচ, পেঁয়াজ, রসুন। তো তোমরা ট্রাই করে দেখতে পারো। আর সবাই বলো ঠান্ডায় কেমন আছো। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর এই ছোট্ট ভিডিওটা শেয়ার করলাম তোমাদের। যদি ভালো লাগে তোমরা দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চেষ্টা করছি ছোটো ছোটো ভিডিও বানানোর, ভালো করে এডিট করতে পারি না, তাও ট্রাই করছি। তোমরা যদি সাপোর্ট করো আরও ভালো করে করার চেষ্টা করব। তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ দেখো। অনেক টেনশনে করছি ভিডিওটা, কিছু বলতে ঠিকঠাক পাচ্ছি না, তাও চেষ্টা করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে পাশে থেকো। একটু একটু করে চেষ্টা করছি, বুঝতে পারছি না কী বলবো, টেনশনে সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। তো সবাই ভালো থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাই পাশে থেকো, সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট করাটা আমার জন্য খুব জরুরি। এটুকুই। মানে এতটা টেনশন হচ্ছে যে ভালো করে বলতে পারছি না কি করব না করব। ভিডিওটা তোমাদের যদি পছন্দ হয়, টেস্ট করো, কমেন্ট করো, তাহলে আমি আরও এরকম রান্নার ভিডিও ছাড়ার চেষ্টা করব। আমি যে ভিডিও করছি আমার মেয়ে দেখে বলছে কি আমিও ব্লগ বানাবো। জানো তোমরা, আমার একটা ছোট্ট মেয়ে আছে। রান্নাটা যদি ভালো লাগে, খেয়ে তো দারুণ লেগেছে আমাদের বাড়ির সবার, আমার ভাসুরেরও খুব ভালো লেগেছে। তো তোমাদেরও যদি ভালো লাগে প্লিজ জানিও। আজকের মতো এইটুকুই ভিডিও বানালাম। কালকে চেষ্টা করছি অন্য কিছুর ওপর ভিডিও বানানোর। যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে অনেক অনেক শেয়ার করো। চেষ্টা করছি ভালো করে ভিডিও বানানোর, ভালো এডিট করার, কিন্তু করতে পারছি না। তো খুব নার্ভাস হয়ে যাচ্ছি ভিডিও বানাতে বানাতে। নিজেরই ভয় লাগছে যে ঠিকঠাক করতে পারবো তো। তোমাদের সাথে সব কথাগুলো শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে তোমরা জানিও। ভীষণ নার্ভাস লাগছে, ভাবছি পারবো কি পারবো না। যদি ভিডিওটা ভালো লাগে তো বারবার একই কথা বলছি, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজকের মতো এইটুকুই থাক। ভিডিও থাক। তো আবার নতুন ভিডিওতে চেষ্টা করছি আসা। তো যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। টাটা, বাই। সবাই ভালো থেকো। তোমরা সবাই ভালো থেকো। টাটা, বাই, লাভ ইউ।
এটা হবে, ওকে নিয়ে করছে। হ্যাঁ ফ্যামিলি ভিডিও তো। আচার কাঠেরও নামে দিই। হ্যাঁ হ্যাঁ দেখো এইটা যদি আর তো এখনো করা হয়নি পুরো কমপ্লিট, যদি পারি ওটা দেখাবো যে আশা করি ভালো আচার বানিয়েছি তাহলে এরকম কিছু একটা দিয়ে করবো। আর তারপর যখন পুরো বানাবে তুই বানিয়ে বানিয়ে দিবি, আমার নাম বলতে হবে না। ওই আর পরে একদিন আছে একটা চালটা হলো করে ওই করবি আর কাঠির উনানে আর ই করে দিবি। ঠিক আছে সব রেডি করবে, তারপর বোন দুটি খাট করে। ঠিক আছে মাথায় ধোয়া হবে এখন আমার নিজের মাথায় ঢোকা লাগে। আসো আমার কাছে। আমি ভাবছিলাম ঘরে গিয়ে রিলস বানিয়ে দেবো, রিলস বানিয়ে দেবো মানে তোমাকেই তো বানিয়ে দেবো, কাকে বানিয়ে দেবো বলো? তুমি রিলস বানিয়ে দেবো তো তুমি করে বানাতে পারবে তো? আমি করে যাবে না, ঠিক আছে ঠিক আছে। বাটা হয়ে গেছে। হ্যাঁ এটা তো তোর মুখস্থ, কি করে কি করে করতে হয়। এটা ভয়েস ওভারটা দিলেই হয়ে যাবে। হ্যাঁ এটা ভয়েস ওভারটা দিলেই হয়ে যাবে, মুখে বলাটা দিলেই হয়ে যাবে। ও আশাটাকে নিয়ে হয়ে গেলে তো ভালো। আমি একটু ঠান্ডা করে দাও, ঠান্ডা করে দাও। জেঠু ডাকছে। এই ঠান্ডা ছাড়তে রাত্রেবেলা ওই ছবি তুলে রেখেছি। হ্যাঁ হ্যাঁ ওগুলো তো তখন ছবি তুলে রাখতে হবে। আরে আমি ভুল হয়ে গেছে, হ্যাঁ ভুল হয়ে গেছে। কাটা কাটলে কি কে রক্ষণ হ্যাঁ আমার কাছে অপরিষ্কার হ্যাঁ হবে কালকে কালকে হ্যাঁ কখন বারো রক্ষণের বক্তব্য কিন্তু মরে গেছে তা হয়ে গেছে কি এমনি দেখে না কিছু দেখে না দেখে আমি আর রাখতে ধরে আছে হ্যাঁ দোষ আছে না ঠিক আছে ওই জন্য বউগুলো হ্যাঁ ওর দোষ আছে সব উদ্যাসের জন্য হ্যাঁ এদিকে একটু ভাইটাল হচ্ছে না ইয়ে হচ্ছে বাইরে এবং ইন্ডাস্ট্রিয়াল যারা আছে তাদের চেম্বারগুলোকে ডেকে আর চেম্বারকে সবাইকে ডাকা দরকার তিনজনকে ডাকলেই ভালো যারা পজিটিভ যারা জিনিসটা প্রোটেকশন দেবে বা যারা আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টে গিয়ে গেছে আমার চোখের সামনে এখন আছে গঙ্গা সাগর সমস্যাকে খবরকে ভালোভাবে করতে হবে প্রচুর জন্মদিনে অনেক রকমের তুলে তুলে ছেড়ে দেয়। এবং স্নান কারণ করানো সামনে মন্দিরে কীর্তন আছে না, হ্যাঁ শুধু মোবাইলটা নিয়ে গেলে হবে না হ্যাঁ শুধু মোবাইল নিয়ে। হ্যাঁ কাউকে বলবি না না শুধু জাস্ট শুধু মুখে কিছু বলে শুধু ভিডিওটা হ্যাঁ করবো।
সবাই তো করে। বললে বেশি ঢংচং করবে না। ঢংচং করবে আর এসে বলবে না করিস না কিছু না। না না, যতক্ষণ না হবে ততক্ষণ বললে না। হ্যাঁ। চুপচাপ থাকতে হবে। ওই এখন এই টিভিটা বলে আমার কি করতে জানি আমার লাঠি মেরেছে যেমন বউরে করে লাঠি মেরেছে ওকে বান কালে যদি আমার আরো ওই যেতে যাবে কে বাবুর সঙ্গে? এই আমার ছেলে করে উঠবি না না আমার ছেলে করে উঠবি না 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 গুরু উঠবি না আমাকে মেরেছে মেরেছে আবার আমার ছেলের করে এত করবে না না আমার ছেলে করবে না আমার ছেলে করবে না আমাকে মারে একদম ঘুষি মেরে কি করবি একদম না কি করে তুই বন্ধ সিক্রেট ইয়ে বন্ধুরা আমি এখন ভিডিও করে বন্ধুরা আমি এখন